হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুর্গাপুজো নবমীতে আমরা ঘুরতে গেছিলাম নবদ্বীপ ওই পারে, আর নবদ্বীপ ওপারে সেরকম একটা দুর্গাপুজো হয় না, কিন্তু এই বছর অনেক পুজো হয়েছিল। তো সেই কারণে নবদ্বীপ ওপারে গেছিলাম ঠাকুর দেখতে। আর প্রত্যেকটা প্যান্ডেল খুব বড় বড় করে করেছিল, খুব সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলে এত বেশি বেশি ভিড় হয়েছিল যে লাইন দিয়ে দিয়ে দেখতে হয়েছে, মানে একটা প্যান্ডেলও এরকম যায়নি যে লাইন ছাড়া কিছু কিছু জায়গায় খুব সুন্দর থিম করেছিল, আর একটা প্যান্ডেল এত বেশি সুন্দর হয়েছিল আর ওই জায়গাটা এত বেশি লাইন ছিল যে 30 মিনিট ধরে আমি লাইনেই দাঁড়িয়েছিলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভেতরে গিয়ে আর কি খারাপ লাগেনি। যেমন বাইরেটা সুন্দর ছিল প্যান্ডেলের, ভেতরটা ঠিক ততটাই সুন্দর ছিল। তো তারপর আর কি ওখানে ঠাকুর দেখে তারপর চলে গেছিলাম বাড়িতে। বেশি দেরি করিনি, কারণ যেহেতু নবমীর দিন বর বা পাড়ার আরো সবাই মিলে আর কি পাড়ায় নাচ গান নাচানাচি করবে, সেই জন্য আর কি বেশিক্ষণ ঘুরতে চাইনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম। তো আমি কিছুক্ষণ বসেছিলাম প্যান্ডেলে, মানে আমাদের পুজো মণ্ডপের ওখানে। তো তারপর চলে গেছিলাম আমি বাড়িতে, আর বর পুজোর ওখানেই ছিল, যেহেতু সারারা তো পুজোর ওখানে থাকে। তো সেই জন্য আর এই যে এই প্যান্ডেলটা ঢুকতে গিয়ে আমার 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু ভেতরটা খুব সুন্দর ছিল। আর আর ঠাকুরের কথা কি বলবো, দুর্গা মা তো সবসময় সুন্দরই হয়। তো তারপর আমরা চলে গেছিলাম এই এই যে এই ঠাকুরটা দেখার পরে আর কি বাড়ি চলে গেছিলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর, এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি। কিন্তু কি লাইটিং গুলোর জন্য না ছবিটা ভালো আসছিল না, যেহেতু লাল সবুজ সব লাইট ছিল। তো সেই জন্য ছবিগুলো সব লাল সবুজ আসছিল, একদম ভালো আসছিল না। কিন্তু প্যান্ডেলটা খুব। তো যাই হোক, এই ঠাকুরটা দেখি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপর চলে এসেছিলাম পাড়ার পুজো মণ্ডপের এখানে, অনেকক্ষণ বসেছিলাম। সবাই যেহেতু নাচানাচি করছিল তাই ওদের নাচ দেখছিলাম। আর এখানে পাড়ার সব মেয়ে বউরাও ছিল, তাই ওদের সাথে বসেছিলাম। তারপর ওরা বাড়ি চলে যাওয়ার পর আমিও চলে গেছিলাম বাড়িতে, যেহেতু সব ছেলেরা নাচানাচি করবে সেখানে তো একা একা থাকা যায় না। আর এখানে দেখো সঞ্জুদা, আকাশদা, বড়রা সবাই মিলে নাচছে, আর আরো অনেকেই। তো বাকিরা হয়তো ঠাকুর দেখতে গেছে, অনেকে যে যার মতন ব্যস্ত, তো সেই কারণে ওরা সবাই অনেক রাতে একসাথে নাচে। আর সব থেকে বেশি মজা হয় দশমীর দিন, কারণ দশমীর দিন কেউই সেরকম ভাবে ঠাকুর দেখতে যায় না, সবাই পাড়ার পুজো মণ্ডপের ওখানে থাকে। তো সেই জন্য দশমীর দিন সবাই খুব মজা করে, পাড়ার সব মেয়ে বউ ছেলেরা সবাই নাচে, একসাথে আনন্দ করে। তো খুব মজা হয় দশমীর দিনটা। আর এখানে দেখো সঞ্জুদা থামাথামির কোনো সিন নেই, মানে আর কেউ নাচুক বা না নাচুক সেই সব দেখার দরকার নেই সঞ্জুদার। তো যাই হোক, এটা ছিল তার পরের দিন, মানে দশমীর দিন। তো দশমীর দিন দুর্গা মাকে সিঁদুর পরিয়ে তারপর গেছিলাম কাছাকাছি একটু ঘুরতে, কারণ দশমী মানে পুজো শেষ, আর ওই দিন তো বরের অন্য কোথাও ঘুরে টাইম নষ্ট করা যাবে না। দশমী মানেই আর কি পাড়ার পুজো মণ্ডপে সবাই মিলে নাচ। আমিও বিয়ের আগে, মানে আমি আমার বান্ধবীরা যারা ছিল সবাই মিলে দশমীতে পুজো মণ্ডপেই থাকতাম। নানা রকম খেলা হতো, চেয়ার খেলা, মোমবাতি প্রতিযোগিতা, নাচ, তো এই সমস্ত প্রতিযোগিতায় আর কি নাম দিতাম, তারপর প্রাইজ নিয়ে বাড়ি যেতাম। তো দশমীর দিনকে পাড়ার পুজো মণ্ডপেই থাকতাম আর কি। কিন্তু এখন দশমীর দিন আর কি কাছাকাছি একটু ঘুরতে যাই, বেশিক্ষণ ঘুরি না যদিও। তো তারপর আর কি পাড়ার পুজো মণ্ডপের ওখানে বসি। আর এখন না যখন দশমীতে ঘুরতে বেরোই, তখন রাস্তায় বেরোলে দেখি প্রত্যেকেই দশমীতে সাদা লাল শাড়ি পরে ঘুরতে বেরোয়, বেশ ভালোই লাগে। দশমী মানেই আর কি আমাদের মেয়েদের প্রত্যেকেরই একই রকম সাজ থাকে, লাল সাদা শাড়ি। আর দশমীর দিন ঘুরতে বেরিয়ে আর কি বুঝতে পারলাম যে দশমীর দিন রাতেও সবাই ঠাকুর দেখতে বেরোয়। আর এখানে দেখো সবাই মিলে কিভাবে নাচছে, এটা হলো দশমীর পরের দিনের ভিডিও। কারণ যেহেতু দশমীর পরের দিনকে ঠাকুর ভাসান হবে, আর অনেক লাইটও খুলে ফেলেছিল সামনের দিকে, তাই জন্য অন্ধকার ছিল। আর বর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই চলে এসেছে, যেহেতু ঠাকুর ভাসানো হবে সন্ধ্যাবেলার দিকে, তাই সমস্ত কিছু জিনিসপত্র গোছানোর ব্যাপার আছে। আর সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলোও দেখতে হবে, তো তাই জন্য ও তাড়াতাড়ি করে চলে এসেছিল। আর আমি ওই জন্য দুপুরবেলা না খেয়েই চলে এসেছি, আমারও ভালো লাগছিল না একা একা খেতে, তো সেই জন্য। আর এদিকে সন্ধ্যা লাগতে না লাগতেই আমার খুব খিদে পেয়ে গেছিল, আর যেহেতু আমাদের এখানে বাজারটা একদম কাছেই, তো সেই জন্য বরকে বললাম যে চলো মিষ্টির দোকানে, আমার মিহিদানা খেতে ইচ্ছে করছে। তাই জন্য সন্ধ্যাবেলা, মানে বিকেল বিকেলের দিকে আর কি তো খেতে চলেছিলাম। আর এখানে বাজনা বাজছিল, যেহেতু সেই বাজনার সাথে সব বাচ্চারা নাচছিল, অনেক বেশি ভিড় হচ্ছিল, ঠাকুর বের করতে অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য সবাইকে বলছিল যে যেখানে ভাসান হবে, মানে যেই ঘাটটাতে, তো সেই জন্য সেখানে সবাইকে যেতে বলছিল বাজনা নিয়ে, যাতে আর কি ভিড়টা কম হয়। আর এখানে দেখো দুর্গা মাকে বের করানো হয়ে গেছে, মানে দশমীর থেকেই না মনটা খারাপ হয়ে যায় যে আবার একটা বছরের অপেক্ষা। 5 দিন পুজোটা হয়, তারপরেও মানে মনে হয় যেন আরো কিছুদিন থাকলে ভালো হতো আর কি। আর এখানে আমাদের যে ঘাটটা ঠাকুরটা ভাসান হচ্ছে, তো তার থেকেও সুবিধা হয় আমাদের বাড়ির কাছে যে বাস স্ট্যান্ডের ঘাটটা, ওখানে ভাসালে।
কিন্তু ওখানে যেহেতু অনেক ঠাকুর ভাসাতে আসে আর অনেক ভিড় হয়, ঝুট ঝামেলা হতে পারে। তো সেই জন্য আর ওই ঘাটে নিয়ে যায় না। যেহেতু বাড়ির কাছেই ঘাট আছে, তো সেই জন্য নিরিবিলি ঘাটে অত বেশি ভিড় মানে অন্য জায়গার থেকে আরকি ঠাকুর আসে না এই ঘাটে ভাসাতে। তো গ্যাঞ্জাম হওয়ার কোনো চাপ নেই, ঝুট ঝামেলা হবে না। তো তাই জন্য বাড়ির পাশের ঘাটটা দিয়েই আরকি ভাসানো হয়। নয়তো সবাই আরকি বাস স্ট্যান্ডের কাছে আমাদের এখানে ওইখানে আরকি ঠাকুর ভাসানোর জন্য আলাদা একটা ঘাট আছে। তো ওখান দিয়ে ঠাকুর ভাসাতে বেশি সুবিধা। আর